ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, শুনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য যেই বিষয়গুলো ওয়াদা করেছেন আল্লাহ তাআলার সব ওয়াদা সত্য। কি ওয়াদা করেছে আল্লাহ? যত ওয়াদা আছে সব ওয়াদার সার নির্যাস হইল। আল্লাহ তাআলা বলেন ঈমান আনো, নেক আমল করো, ঠিকানা হবে জান্নাত। ঈমান আনো নাই, আমার আয়াত সমূহ মিথ্যা প্রতিপন্ন করছো, মানো নাই, ঠিকানা হলো জাহান্নাম। সমস্ত ওয়াদার সার নির্যাস হইল এইটা। আল্লাহ তাআলা এই ওয়াদার কথা নিজে কোরআনুল কারীমে জানায়া দিয়েছেন, নবীরা উম্মতের মধ্যে জানায়া দিয়েছেন, উম্মতের উলামায়ে কেরাম উম্মতের কানে কানে আল্লাহ তাআলার এই ওয়াদার খবর পৌঁছায়া দিয়েছে। ঠিক কিনা বলেন? এইবার শয়তান বলবে শোনো, ওই সেই ওয়াদা আল্লাহ যা করছে তোমাদের সাথে, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, কোনো সন্দেহ নাই। আমিও দুনিয়ায় তোমাদের সাথে কিছু ওয়াদা করতাম যে এখন জুয়ান কাল আছে, একটু গোনাটোনা কর, বুড়া হইলে ভালো হয়ে যায়। হায় রে, এখনো তো উল্টাপাল্টা করা যায়। নবীর হাদিস শুনস নাই? হজ করে আসলে কবুল যদি হয় সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো হয়ে যায়। আর 2-4 বছর অন্যর জমি মাইরা খা, 2-4 বছর একটু সুদের ব্যবসা কর, 2-4 বছর পরে হজ করে আসবি, একেবারে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো হয়ে যাবে। এই কথাগুলো আমাদের অন্তরের মধ্যে আসে, বুঝতে হবে এই কথাগুলো আমাদের অন্তরে যে ঢাইলা দেয় সে হলো শয়তান। এইরকম আশার কথা শোনায়, ওয়াদা দেওয়ায়, টেনশন করিস না, আরে এখনো মরতে কত বাকি, তুই যুবক সুস্থ মানুষ, তোর দাদা বাইসে আছে এখনো, তুই এত তাড়াতাড়ি মরবি নাকি? এরকম কথা শয়তান ঢাইলা দেয় অন্তরে। বিভিন্ন বিষয়ের প্রতিশ্রুতির কথা অন্তরে ঢাইলা দেয় শয়তান। এবার বলবে ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদের সাথে যেই ওয়াদাগুলো করেছিলাম সেই ওয়াদা, সেই প্রতিশ্রুতি আমি ভঙ্গ করলাম। এইবার শয়তান বলবে ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, শুনা নাও, তোমাদের উপরে আমার কোনো ক্ষমতা ছিল না। আমাদের উপরে শয়তানের কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই, কোনো প্রভাব নাই, কিচ্ছু নাই। আমাদের উপরে পূর্ণ ক্ষমতা, পূর্ণ প্রভাব কার? জবান খুলে বলেন, আরো জোরে বলেন কার? কেন? কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের খালেক, তিনি আমাদের রাজ্জাক, তিনি আমাদের মালিক। এক কথায় তিনি আমাদের রব। আমাদের জীবনের যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থাপনা যেহেতু তিনি করেন, সেহেতু আমাদের উপরে পূর্ণ প্রভাব প্রতিপত্তি হইল তার। দুনিয়াতে দেখেন না, একটা ছেলের উপরে তার বাবা যতটুকু অধিকার রাখে, পাশের একজন প্রতিবেশী ততটুকু অধিকার রাখে না। ঠিক কিনা বলেন? অনেক সময় এই জন্য কোন ব্যক্তি যদি কোন ছেলের উপরে প্রভাব খাটাইতে চায়, কোন কাজ করতে বলে, সে জবাব দেয় তুমি আমারে এইগুলা কও কেন, করতে বলো কেন, তুমি কি আমার বাপ লাগো নাকি? বলে না এরকম? এই মিয়া তুমি আমার বাপ লাগো, এইগুলো করতে বলো আমারে। তার মানে দেখেন, ওই কথাটা তার বাপ বললে সে মাইনা নিত। বাপেরটা কেন মাইনা নিত? কারণ বাপ তারে খাওয়াইতেছে, পোশাকের ব্যবস্থা করতেছে, চিকিৎসার খরচ দিচ্ছে, পড়ালেখার খরচ দিচ্ছে। ওই বেটা তো আর তা দিচ্ছে না। সেজন্য বাবা যতটুকু সন্তানের উপরে প্রভাব খাটাতে পারে, আর একজন মানুষ ততটুকু প্রভাব খাটাতে পারে না। শয়তান এই কথা মনে করায় দিয়া বলবে আমি তো তোমাদের বানাই নাই, রিজিক দেই নাই। এক কথায় তোমাদের উপরে আমার কোনো প্রভাব ছিল না, ক্ষমতা ছিল না। তবে একটা জিনিস করতাম, ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি যখনই তোমাদেরকে আমার দিকে ডাক দিতাম, পেছনের সব কিছু ভুইলা তোমরা আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে ছুইটা আসতা। ফাস্তাজাবতুম লি, আমার ডাকে তোমরা জবাব দিতা, যা করতে বলতাম তাই করতাম। অথচ যেই মালিক তোমারে বানাইলো, যেই ওয়াখালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম
فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون إن الذين يحادون الله ورسوله أولئك في الأذلين كتب الله لأغلبن أنا ورسلي إن الله لقوي عزيز لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون صدق الله العلي العظيم আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর মহব্বতের একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ বাতাস লাগলো না এই ভাই আপনারা কথা বলেন না আর আওয়াজ ছাড়েন বক্সের আওয়াজটা সুন্দর মতো ছড়ায় দেন আওয়াজ জড়াই গেছে মাইক বক্সের আওয়াজ মিক্সার হয়ে গেছে ওইদিকে তো একটা মাইক এদিক দিচ্ছেন না আবার বক্স দিচ্ছেন আওয়াজ জড়ায় যায় হয়তো স্টেজে শুধু মাইক নাইলে শুধু বক্স তাহলে আওয়াজ সুন্দর হয় বুঝছেন আওয়াজটা আস্তে একটু ছড়ায় দেন ছেড়ে দেন আওয়াজটা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী শরীয়তপুর জেলার অন্তর্গত উত্তর শৌলা চিকন্দি হাজী আব্দুল আজিজ কওমি মাদ্রাসা ও ইয়তিমখানার উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আমন্ত্রিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোন দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ রাত অবধি বিজ্ঞ উলামা ইকরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করার সুযোগ যে মহান মালিক দান করেছেন সে মহান মুনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর স্বাভাবিক গ্রাম অঞ্চল রাত 10:30 অনেক রাত 7:15 7:30 এশার নামাজ পড়লে গ্রামের অনেক মানুষের মোটামুটি 10:30টার সময় ঘুমের 3/1 ভাগ অনেকের আলহামদুলিল্লাহ হইয়াও যায় ঠিক না তা যাই হোক আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না অল্প কিছু সময়ের মধ্যে কিছু কথা আপনাদের খেদমতে বলবার নিয়তে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুজাদালাহ থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা তৌফিক দেন কিছু কথা আল্লাহ তাআলা বলার সুযোগ করে দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয় সকলে বলি আমিন আপনারা সন্ধ্যার পর থেকে আলোচনা শুনেছেন এশার পরে আপনাদের এলাকার কৃতি সন্তানের আলোচনা করেছে বিশেষ করে মুফতি তাজুল ইসলাম ফারুকী হাফিজাহুল্লাহ ফিলিস্তিন আকসার ইতিহাস আপনাদের সামনে মোটামুটি আকারে প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরেছে যারা ছিলেন তারা শুনেছেন যে কেন আকসা জেরুজালেম গোটা বিশ্বের মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ একটা স্থান ফিলিস্তিন কেন গুরুত্বপূর্ণ একটা স্থান আপনারা সেটা জানতে পেরেছেন তো যাই হোক এই ফিলিস্তিনের উপরে জুলুম অত্যাচার চলতেছে মুসলমানদেরকে একেবারে নিরহ মুসলমানদেরকে বিনা কারণে ইসলাম বিরুদ্ধ শক্তি ইসলাম বিদ্বেষী শক্তি গণহত্যা চালাচ্ছে ঠিক কিনা বলে আমরা এখন হয়তো কিছু এই মুহূর্তে দ্বীনি আলোচনা করতেছি আর ওরা হয়তো বসে বসে চিন্তা করতেছে কোন মুহূর্তে না জানি ইসরায়েলি বিমান হামলা হয় একটা বোমা আমাদের এখানে পড়ে আর আমরা আমাদের জীবন শেষ হয়ে যায় আমরা ইন্তেকাল করি মৃত্যুবরণ করি হয়তো তারা এই অপেক্ষায় অপেক্ষমান
গোটা দুনিয়া থেকে তাদেরকে মোটামুটি বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। আসলে আফসোসের বিষয় হলো সারা দুনিয়াতে আমরা বলি 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান। আসলে সংখ্যাধিক্য নিয়ে দুনিয়ার জমিনে গর্ব করার মতো কোনো কিছু নাই। 200 কোটি যদি মুসলমান হয়, ভেতরে কিছু না থাকে, এ 200 কোটি মুসলমানের আসলে কোনো দাম নাই। হাজারো কাফেরের বিরুদ্ধে 313 জন গড়ে অস্ত্রবিহীন, 313 জন অস্ত্রবিহীন লড়াইয়ের ময়দানে নামছে। সশস্ত্র 1000, অস্ত্রবিহীন 313 জনের কাছে পরাজয় হয়ে গেছে। ঠিক কিনা বলে? কেন? ওই 313 আসলেও 313, আর আমরা সংখ্যায় 200 কোটি। বাস্তবে যদি ঈমানের মিটার দিয়ে আমাদেরকে যাচাই বাছাই করা হয়, 100 কোটি না, সব মিলে 1 কোটি আমরা টিকবো কিনা আল্লাহই ভালো জানে। 200 কোটি মুসলমান হওয়ার পরেও দেখেন মাত্র 1 কোটিও হবে না, ইহুদিরা তারা কি করতেছে? তছনছ করে ফেলতেছে। ফিলিস্তিনের এই শিশু বাচ্চাদের আর্তনাদ, নারীদের আর্তনাদ, বৃদ্ধদের আর্তনাদ, সন্তান হারা বাবার আর্তনাদ, মায়ের আর্তনাদ, 200 কোটি মুসলমান দেশের শাসক যারা আছে তাদের কর্ণকুহরে পৌঁছাচ্ছে না। ঠিক কিনা বলুন? যতটুকু পৌঁছাচ্ছে ততটুকু তারা ওইভাবে গ্রহণ করতেছে না, দায় সারা ভাবে নিন্দা জ্ঞাপন করে, কিছু বিবৃতি দিয়ে, বক্তব্য দিয়ে চুপ। ঠিক কিনা বলেন? আসলে আফসোসের ব্যাপার হলো আমাদের অনেক মুসলিম কান্ট্রি আছে, মুসলিম দেশ আছে, মুসলিম শাসক আছে, আমাদের ওআইসি আছে, আরবদের আরব লীগ আছে, বড় বড় নেতা আছে, কিন্তু আমাদের একজন হাজ্জাজ বিন ইউসুফ নাই। এরা না থেকে যদি ওই জালেম শাসক যার আদেশে হাজার হাজার সাহাবায়ে কেরামকে হত্যা করা হয়েছে, এরকম একজন জালেম শাসকও যদি এখন দুনিয়ায় থাকতো, আশা করা যায় ওই জালেমের কর্ণকুহুরে গাজার নির্যাতিত মুসলমানদের আওয়াজ তার কানে পৌঁছাইলে সে হয়তো এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করত, ইহুদিদের বিরুদ্ধে লড়াই সে ঘোষণা করত। আরে রাজা দাহিরের ইসে সিন্ধু এই উপমহাদেশে একজন নির্যাতিতা বোনের আর্তনাদের কথা জালেম হাজ্জাজ বিন ইউসুফের কাছে পৌঁছায় গেছে। লিখছে, মুসলমানদের তরবারির ধার কি চলে গেছে? তার এক বোন নির্যাতিত, তার সাহায্যের জন্য কেউ নাই। এ কথা হাজ্জাজ বিন ইউসুফের কাছে পৌঁছায় গেছে। হাজ্জাজ বিন ইউসুফ সেই হেজাজ থেকে, আরব থেকে মুহাম্মদ বিন কাসেম রে পাঠায় দিছে একজন নারীর আর্তনাদের খবর পায়া। হাজ্জাজ বিন ইউসুফ পাঠায় দিয়েছে মুহাম্মদ বিন কাসেমকে। মুহাম্মদ বিন কাসেম আসছেন, সিন্ধু বিজয় করেছেন, উপমহাদেশে ইসলামের পতাকা তিনি উড্ডয়ন করেছেন। সুবহানাল্লাহ। অথচ লাখো শিশুর আর্তনাদ বড় বড় দেশের শাসকদের কর্ণকুহরে পৌঁছাচ্ছে না। কানে পৌঁছাইলে তো হবে না, ওই আওয়াজটা হৃদয় পর্যন্ত তো পৌঁছাইতে হবে। কানে পৌঁছাচ্ছে, হৃদয়ে পৌঁছাচ্ছে না। অথচ আল্লাহ তাআলা গোটা বিশ্বের চালিকা শক্তি, অর্থনীতির মূল জিনিসগুলো, সম্পদগুলো আল্লাহ তাআলা আরবদের দিয়ে দিয়েছে। স্বর্ণ, তেল, এগুলো সব আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে। অথচ পশ্চিমা বিশ্বের ভোগ বিলাস, এগুলার দ্বারা যখন তারা মহাচ্ছন্ন হয়ে গেছে, মহচ্ছন্ন হয়ে গেছে, এবার সামনে অন্ধকার, আর কিছুই দেখে না, শুধু ভোগ বিলাস আর গদি টিকানোর চিন্তাই তারা অস্থির। ঠিক কিনা বলেন? এই বিষয়টা কেন হইল? এই বিষয়টা হওয়ার কারণ হইল তাদের ঘাড়ে পশ্চিমারা চাইবে বসছে বিশাল এক হাতি। এই হাতির উপরে যে হাতিকে পরিচালনা করে
সে কি হাতির মতো একজন না ছোট্ট একজন মানুষ? দেখা যাবে সিকসিকে একেবারে শরীরের মধ্যে গোশত নাই, সিপসিপে গঠনের একজন ছোট্ট মানুষ একটা লাঠি দিয়া 1.5 তলার সমান উঁচা হাতিরে যা বলে হাতি তাই করে। হাতির শক্তি বেশি না ওই পোলাটার শক্তি বেশি? এখন হাতি ওর কথা মানে কেন? কারণ হাতি নিজেও জানে না ওর কত শক্তি আছে। হাতি নিজে এটা উপলব্ধি করতে পারে না ওর দেহটা কত বড়। ও যদি বাস্তবতা ওর অবস্থা উপলব্ধি করতে পারতো, ওরে যদি আইসা বলতো বা লাঠি দিয়া বাড়ি দিত, সুর দিয়া পেঁচা একটা আছাড় মেরে ফেলায় দিত, হাতি মনে করে আমার পিঠের উপরে যেটা বৈশা আছে এটা আমার চেয়েও শক্তিশালী, নাইলে আমারই কি চালাইতে পারে নাকি? মুসলমান শাসকদের অবস্থা হয়ে গেছে এরকম। সব আছে, সম্পদ আছে, ধনবল আছে, অস্ত্রের বল আছে, জীবন দেওয়ার মানুষ আছে, কিন্তু ঘাড়ে চাইপা বসছে ইউরোপ আমেরিকা। এখন এরা মনে করে ওই হাতির মতো, আমার চাইতে মনে হয় ওরা শক্তিশালী, এজন্য ওরা যা বলতে হবে করতে হবে, নাইলে আমাদের সব শেষ। ঠিক কিনা বলেন? আসলে মূলত এদের ঘাড়ে চাইপা বসছে শয়তান। কে চাইপা বসছে? শয়তান। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন গোটা দুনিয়ার মানুষ দুইটা দলে বিভক্ত। একটা হলো আল্লাহ তাআলার দল, আর একটা হলো শয়তানের দল। শয়তানের দলের লোক যারা, শয়তান এদের ঘাড়ের উপরে বৈশা তাদেরকে নিয়ন্ত্রণ করা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা সে কথাই বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শয়তান তাদের উপরে চেপে বসছে, তাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে শয়তান গাফেল বানায় দিয়েছে। শয়তান তাদেরকে ভুলায়া দিয়েছে তাদের সোনালী অতীত। শয়তান তাদেরকে ভুলায়া দিয়েছে তাদের মূল গন্তব্য। শয়তান তাদেরকে ভুলায়া দিয়েছে এই দুনিয়াতে কোন জিম্মাদারি, কোন দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন, সব ভুলায়া দিয়েছে। এই কারণে শয়তান তাদের কাঁধে চেপে তাদেরকে যা বলে তারা তাই করে, যা করতে বলে তাই বলে। শয়তানের কথা সব তারা শুনে। মাঝে মধ্যে আপনারা খবরে হয়তো দেখে থাকেন এক ধরনের মাদক বের হয়েছে, মাদক। অনেক সময় প্রশাসন থেকেও সতর্ক করা হয়, অপরিচিত কেউ যদি কোনো কাগজ আপনার হাতে দিয়ে বলে কাগজটা একটু পড়া দেন তো, দিবেন না। কেন দিবেন না? কারণ ওই কাগজের সাথে এমন এক ধরনের কেমিক্যাল, মেডিসিন লাগায় দেওয়া হয়, ওই গন্ধটা যার নাকের মধ্যে যায় সে তখন তার নিজের নিয়ন্ত্রণহীন হয়ে যায়, তাকে অন্য মানুষ নিয়ন্ত্রণ করতে পারে। তাকে যদি তখন বলে তুমি তোমার পকেটের টাকা দিয়ে দাও, সাথে সাথে সে সব দিয়া দিবে। তাকে যদি বলে তোমার ঘড়ি দিয়া দাও, মোবাইল দিয়া দাও, সে সাথে সাথে সব দিয়া দেয়। কারণ কি? ওই ঘ্রাণটা শুকায়া ওই লোকটা তাকে পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এই জন্য সে যা বলে তাই করে। শয়তান যখন কারো কাঁধে চাইবা তাকে নিয়ন্ত্রণে নিয়ে নেয়, শয়তানও তাকে যা বলে সে তাই করে। আল্লাহ তাআলা বলেন শুইনা নাও, শয়তান যাদের কাঁধে চাইপা বসছে, শয়তানকে যারা কাঁধে চাপার সুযোগ করে দিয়েছে, উলাইকা হিজবুশ শাইতান, এই লোকগুলাই হলো শয়তানের দলের লোক। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আর শয়তানের দলের লোক যারা, তারা হলো ক্ষতিগ্রস্ত। মনে রাখতে হবে আল্লাহ তাআলা যদি কাউকে ক্ষতিগ্রস্ত বলে, এই ক্ষতি টাকা পয়সার ক্ষতি না, স্বাস্থ্যের ক্ষতি না, সম্মানের ক্ষতি না। বুঝতে হবে আল্লাহ তাআলা যাকে ক্ষতিগ্রস্ত বলছে অবশ্যই তার ক্ষতি হইল এইটা, সে অনন্তকালের বাসিন্দা হিসাবে জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলার বান্দার প্রতি কত মেহেরবানি, কত দয়া, কত মায়া।
এই জন্য আল্লাহ তাআলা জানায় দিচ্ছে, বান্দা সাবধান, শয়তান কিন্তু তোমাদের কাঁধে যদি চেপে বসে তোমাদেরকে কিন্তু তার সাথে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ তাআলা এই জন্য কত জায়গায় আমাদেরকে বারবার স্মরণ করায় দেয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ কইরো না, তোমরা শয়তানের অনুসরণ কইরো না। কেন করবে না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা জানায় দিছে, শয়তান যেহেতু দুশমন, শয়তানের অনুসরণ কইরো না। বলেন তো, দুনিয়ায় আমার আপনার দুশমন যে, সে কখনো আমার আপনার কল্যাণ কামনা করবে নাকি? কখনো করবে না। শয়তানের এই শত্রুতা আমাদের সাথে আজকে তা না। শয়তানের এই শত্রুতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে নিয়ে শয়তান আমাদের দুশমন। আল্লাহ তাআলা যখন সবাইকে ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো, লম্বা ঘটনা, সবাই সিজদা করলো, শয়তান সিজদা করলো না। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করতেছে, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতু, কোন জিনিস তোমাকে আমার এই আদেশ মান্য করতে বাধা প্রদান করলো? শয়তান এবার সিজদা না করার কারণ হিসাবে শয়তান বলতেছে, ক্বালা আনা খায়রুম মিন, আমি তাকে সিজদা না করার কারণ হইল আল্লাহ, আমি আদমের চাইতে উত্তম, আদমের চাইতে ভালো, এই জন্য আমি আদমকে সিজদা করি না। কি বলতেছে? আনা খায়রুম মিন, আমি তার চাইতে ভালো। সিজদা করার আদেশ করছে কে? আল্লাহর আদেশ আসছে। কে ভালো কে মন্দ, কে উত্তম কে অনুত্তম দেখার টাইম আছে? আদেশ আসছে কার? ইমানদারের কাজ হইল যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো আদেশ আসে, নিষেধ আসে, ওই আদেশ নিষেধের পেছনে যুক্তি তালাশ করা নয়, বরং আল্লাহ আদেশ করেছেন ইমানদার সাথে সাথে মাইনা নিবে, যুক্তির পেছনে পড়বে না। নিষেধ করছেন ওইটা থেকে বিরত থাকবে, যুক্তির পেছনে সে পড়বে না। যে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করতে গিয়ে যুক্তির পেছনে পড়া যায়, সে কিন্তু একটা সময় ধোঁকায় পড়া যায়। একটা সময় যুক্তি দিতে 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 তার আর মুক্তি মিলে না। এক সময় সে নাস্তিক হয়ে যায়, দিন বিদ্বেষী হয়ে যায়, অনন্তকালের ঠিকানা হয়ে যায় তার জাহান্নাম। ও জবাব দিচ্ছে, আমি ওর চাইতে ভালো, এই জন্য সিজদা করি নাই। কেন ভালো? কিছু কিছু কথা বলার পরে কথার ব্যাখ্যা করার দরকার আছে। শয়তানও ব্যাখ্যা করতেছে, বলে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, বলে আপনি তাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, তাকে বানিয়েছেন মাটি দিয়ে। আমার সৃষ্টির মৌলিক উপাদান হলো আগুন, আর আদম সৃষ্টির মৌলিক উপাদান হইল মাটি। প্রত্যেকটা জিনিসের একটা মৌলিক বৈশিষ্ট্য থাকে। আগুনের অন্যতম একটা বৈশিষ্ট্য হইল আগুন যখন কোথাও লাগে, আগুন ধইরা ধইরা উপরের দিকে যায়। আর মাটির বৈশিষ্ট্য হইল যত উপরে নিক্ষেপ করা হোক না কেন নিচের দিকে যায়। যেহেতু দুইজনের মৌলিক সৃষ্টির মৌলিক জিনিসের বিষয়টা এইরকম যে আগুনের খাসলাত স্বভাব হইল উপরের দিকে যাওয়া, মাটির স্বভাব হইল নিচের দিকে যাওয়া। যেহেতু আমার সৃষ্টির মৌলিকটা হইল আগুন ঊর্ধ্বমুখী, আদম সৃষ্টির মৌলিক বস্তু হইল মাটি নিম্নমুখী, এই জন্য ঊর্ধ্বগামী একটা জিনিস নিম্নগামী একটা জিনিসকে সিজদা করতে পারে না। যুক্তি দিছে কে? শয়তান।
আল্লাহ তাআলার আদেশ নিষেধের সামনে যুক্তি অচল। আল্লাহ তাআলা বলেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, বের হয়ে যা এখান থেকে, অভিশপ্ত মরদুদ, তুই বের হয়ে যা। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিবস পর্যন্ত তোর উপরে আমার লানাত। আল্লাহ তাআলা ওরে লানত দিছে, ওর মধ্যে কোনো অনুতপ্ততা নাই। না থাকার কারণ কি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন ইবলিস আসলে অহংকার কইরা আদমরে সিজদা করে নাই। ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অহংকার করছে, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এজন্য যখন কারো মধ্যে অহংকারের বীজ বপন হয়ে যায়, দেখবেন অহংকারীকে যদি আপনি ভালো কাজের কথা বলেন, ও অহংকার কইরা ভালো কাজ তো করবে না, বরং অহংকারের কারণে মন্দ কাজ আরো বাড়ায়া দেয়। এটা মানুষের অভ্যাস। যারা অহংকারী, একজন জানে না অপরাধ করেছে, ভুল করছে, তাকে যখন বলবেন সে বিনয়ী হবে। কিন্তু যার মধ্যে অহংকারী পাপী, যে ও বিনয়ী হবে না, বরং আপনি যদি ওর একটা গুনাহ ছাড়তে কন, ও অহংকারের কারণে ওই গুনাহ ছাড়বে না, বরং আরো বাড়াবে। ইবলিস তো অহংকারের রোগে আক্রান্ত হয়ে গেছে। ইবলিস বুঝতে পারছে সব বরবাদ, এরপরেও তার মধ্যে কোনো অনুতপ্ততা নাই, ক্ষমা চাওয়ার চিন্তা নাই। এইবার সে উল্টা আল্লাহ তাআলার কাছে বলে ক্বালা রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে আমার তো সব গেল, ইবাদত করলাম, সব গেল, ইবাদতের বিনিময়ে আমার একটা সুযোগ দেন। কি সুযোগ? ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামতের দিবস, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে আপনি অবকাশ দেন, সুযোগ দেন। আমার যা মন চায় আমি তাই করতে পারবো, মানুষকে ধোঁকা দিতে পারবো, মানুষকে দিয়া পাপ করাইতে পারবো। সে আল্লাহ তাআলার কাছে এই পাওয়ার গুলা চায়া নিয়েছে। শুধু তাই না, মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ তাআলার কাছে আরো সে ফরিয়াদ করছে যে আমি যখন মানুষের মধ্যে চলাচল করব, মানুষকে ধোঁকা দিব, মানুষ যেন আমারে না দেখতে পারে। আল্লাহ তাআলা তার এই দাবি মাইনা নিয়েছেন। এজন্য নবী জানায় দেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হতে পারে। আল্লাহ তাআলা তারে এমন ক্ষমতা দিয়ে দিয়েছেন। শুধু তাই না, দুনিয়াতে যারা শয়তানের অনুসারী হবে, শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে তাদের ব্যাপারে পাশ করায় নিয়েছে যে দুনিয়ার সম্পদ তারা কম পাবে না, বরং শয়তানের দলের মানুষেরা দুনিয়ার মধ্যে সম্পদের বেশি বেশি মালিক হয়ে যাবে। শয়তান আল্লাহর কাছে চায় নিছে যে আল্লাহ আপনি তো রিজিকের মালিক, আপনি আমার আর আমার অনুসারীদের রিজিক যদি বন্ধ করে দেন, তাহলে এরা তো আর আমার দলে থাকবে না। এজন্য আমার রিজিকের জিম্মাদারিও নেবেন, আমার অনুসারী যারা তাদের রিজিকের জিম্মাদারি নেবেন। আমার শয়তানি এবং আমার অনুসরণকারীদের শয়তানির কারণে রিজিকের অভাব দিবেন না। আল্লাহ বলছে ঠিক আছে, তোর সব দাবি মেনে নেওয়া হলো। আল্লাহ তাআলা বলেন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, নির্দিষ্ট একটা মেয়াদ পর্যন্ত তোমারে অবকাশ দেওয়া হইল, সুযোগ দেওয়া হইল। এবার যখন শয়তান তার দাবিগুলো আল্লাহ তাআলার কাছ থেকে মঞ্জুর করায় নিয়েছে, এইবার শয়তান কি কয়? বলে ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ তাআলার কাছে এবার ইবলিস বলতেছে আপনার ইজ্জতের কসম, আল্লাহর ইজ্জতের কসম করে শয়তান বলতেছে এই সবগুলোকে আমি পথভ্রষ্ট করে ফেলবো, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আপনার একনিষ্ঠ বান্দা ছাড়া বাকি যারা আছে সবগুলারে আমি পথচ্যুত করে ফেলবো।
পথভ্রষ্ট করে ফেলবো। আল্লাহ তাআলা বলেন শুনা রাখ, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। আর আমিও কি করব, শোন, তোরে আর তোর অনুসরণকারীদেরকে দিয়া জাহান্নাম পরিপূর্ণ করে ফেলবো। তাহলে শয়তানের মিশন ওই আসমানে থাকতেই, মিশন হলো কি, আদম বনি আদমকে, কিয়ামত পর্যন্ত যত বনি আদম আসবে সব বনি আদমকে জাহান্নামে নিয়ে যাওয়া, এই মিশন হলো শয়তানের। কার জোরে বলে? শয়তানের মিশন যে এইটা আমাদের জানাইছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা জানিয়েছেন। শুধু তাই না, শয়তানের আচরণ পরকালে আখিরাতে কেমন হবে? দুনিয়াতে যে যার অনুসরণ করে, মনে করেন কেউ যদি কোনো নেতার অধীনস্থ হয়, কাউকে নেতা মানে, একজন কর্মী সমর্থক, এই ব্যাপারে নেতার কাছে আশা রাখে, সে যখন বড় বিপদে পড়বে তখন নেতা ফোন দিয়া বলবে এটা আমার দলের লোক, এ আশা করে না? যদি কোন নেতা বলে যে শোনো, তোমরা আমার যারা কর্মী আছো, আমার সমর্থক কর্মী ঠিক আছে, কিন্তু তোমরা বিপদে পড়লে কিন্তু আমি নাই, এই নেতার কোন কর্মী থাকবো? সব ভাগবে। যে যার জন্য কষ্ট করব, তার জন্য যদি বিপদে পড়ি তাহলে আমাকে বাঁচাইবো না, এমন নেতার সাথে থাকার দরকার কি? তাহলে মানুষ যাকে নেতা মানে আশা করে যে সে যখন বিপদে পড়বে তার নেতা তাকে সাহায্য করবে, এই আশা প্রত্যেকটা কর্মী করে। আমরাও আশা করি, কারণ আমাদের নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আশা করি আমরাও যখন বড় মুসিবতে কিয়ামতের দিন পড়া যাব, আমাদের নেতা আমাদেরকে ওই মুসিবত থেকে উদ্ধারের চেষ্টা করবে। কিন্তু যারা দুনিয়ায় শয়তানের অনুসারী, তাদের নেতা শয়তান কিয়ামতে কি করবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথা জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্ক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান ইল্লা আন দা'আউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম। এই যে যা বললাম এটা হলো শয়তানের বক্তব্য। কার বক্তব্য? জোরে বলেন। শয়তান এই বক্তব্য দেবে কিয়ামতের ময়দানে, অথচ এই বক্তব্যের স্ক্রিপ্ট আল্লাহ তাআলা এই বিশ্ববাসীকে ১৫০০ বছর আগে দুনিয়ায় জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যেই দিন সব কিছুর চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, শয়তানের কর্মীরা বুঝবে আমরা জাহান্নামী হয়ে গেছি। বলেন তো, একটা মানুষ যখন বুঝবে যে আমার ঠিকানা জাহান্নাম, কিয়ামতের দিন এর চাইতে বড় মুসিবত আর কোনো কিছু আছে নাকি? এবার শয়তানের অনুসরণকারী যারা, এরা শয়তানকে খুঁজতে থাকবে, তাদের জন্য কোনো ব্যবস্থাপনা গ্রহণ করতে পারে কিনা শয়তান এই জন্য খুঁজবে। খুঁজতে খুঁজতে হঠাৎ তাকায় দেখবে ওই যে দূরে শয়তানকে দেখা যায়। এইবার সকলে শয়তানের পেছনে দৌড়ানো শুরু করবে। শয়তানও দৌড়াবে দৌড়াবে দৌড়াবে। একটা সময় শয়তান তাদের দিকে ঘুরে দাঁড়ায় যাবে। যারা দৌড়াইতেছিল তারাও দাঁড়ায় যাবে। চিন্তা করবে, এখনই মনে হয় শয়তান আমাদেরকে কোনো আশার বাণী শোনাবে। সবাই চাতক পাখির ন্যায় কান খাড়া করে তাকায় থাকবে, কি বক্তব্য দেয় আমাদের লিডার। আমরা তো জাহান্নামে যাইতে হইব আমাদের, দেখি লিডার আমাদের কেমনে বাঁচাইতে চায়। সবাই আশা করে শয়তানের বক্তব্য শোনার জন্য প্রস্তুত। এবার শয়তান বক্তব্য শুরু করবে। প্রথমেই সে বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। শুনে রাখো,
নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য যেই বিষয়গুলো ওয়াদা করেছেন, আল্লাহ তাআলার সব ওয়াদা সত্য। কি ওয়াদা করেছে আল্লাহ? যত ওয়াদা আছে সব ওয়াদার সার নির্যাস হইল। আল্লাহ তাআলা বলেন, ঈমান আনো, নেক আমল করো, ঠিকানা হবে জান্নাত। ঈমান আনো নাই, আমার আয়াত সমূহ মিথ্যা প্রতিপন্ন করছো, মানো নাই, ঠিকানা হলো জাহান্নাম। সমস্ত ওয়াদার সার নির্যাস হইল এইটা। আল্লাহ তাআলা এই ওয়াদার কথা নিজে কোরআনুল কারীমে জানায়া দিয়েছেন, নবীরা উম্মতের মধ্যে জানায়া দিয়েছেন, উম্মতের উলামায়ে কেরাম উম্মতের কানে কানে আল্লাহ তাআলার এই ওয়াদার খবর পৌঁছায়া দিয়েছে। ঠিক কিনা বলেন? এইবার শয়তান বলবে, শোনো, ওই সেই ওয়াদা আল্লাহ যা করছে তোমাদের সাথে, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, কোনো সন্দেহ নাই। আমিও দুনিয়ায় তোমাদের সাথে কিছু ওয়াদা করতাম যে এখন জোয়ান কাল আছে, একটু গোনাটোনা কর, বুড়া হইলে ভালো হয়ে যাস। হায় রে, এখনো তো উল্টাপাল্টা করা যায়। নবীর হাদিস শুনস নাই? হজ কইরা আসলে কবুল যদি হয় সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো হয়ে যায়। আর 2-4 বছর অন্যর জমি মাইরা খা, 2-4 বছর একটু সুদের ব্যবসা কর, 2-4 বছর পরে হজ করে আসবি, একেবারে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো হয়ে যাবে। এই কথাগুলো আমাদের অন্তরের মধ্যে আসে। বুঝতে হবে এই কথাগুলো আমাদের অন্তরে যে ঢাইলা দেয় সে হলো শয়তান। এইরকম আশার কথা শোনায়, ওয়াদা দেওয়ায়, টেনশন করিস না, আরে এখন মরতে কত বাকি, তুই যুবক সুস্থ মানুষ, তোর দাদা বাইসা আছে এখনো, তুই এত তাড়াতাড়ি মরবি নাকি? এরকম কথা শয়তান ঢাইলা দেয় অন্তরে। বিভিন্ন বিষয়ের প্রতিশ্রুতির কথা অন্তরে ঢাইলা দেয় শয়তান। এবার বলবে, ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদের সাথে যেই ওয়াদা গুলো করেছিলাম সেই ওয়াদা, সেই প্রতিশ্রুতি আমি ভঙ্গ করলাম। এইবার শয়তান বলবে, ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, শুনা নাও, তোমাদের উপরে আমার কোনো ক্ষমতা ছিল না। আমাদের উপরে শয়তানের কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই, কোনো প্রভাব নাই, কিচ্ছু নাই। আমাদের উপরে পূর্ণ ক্ষমতা, পূর্ণ প্রভাব কার? জবান খুলে বলেন, আরো জোরে বলেন, কার? কেন? কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের খালেক, তিনি আমাদের রাজ্জাক, তিনি আমাদের মালিক। এক কথায় তিনি আমাদের রব। আমাদের জীবনের যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থাপনা যেহেতু তিনি করেন, সেহেতু আমাদের উপরে পূর্ণ প্রভাব প্রতিপত্তি হইল তার। দুনিয়াতে দেখেন না, একটা ছেলের উপরে তার বাবা যতটুকু অধিকার রাখে, পাশের একজন প্রতিবেশী ততটুকু অধিকার রাখে না। ঠিক কিনা বলে? অনেক সময় এই জন্য কোন ব্যক্তি যদি কোন ছেলের উপরে প্রভাব খাটাইতে চায়, কোন কাজ করতে বলে, সে জবাব দেয়, তুমি আমারে এইগুলা কও কেন, করতে বলো কেন? তুমি কি আমার বাপ লাগো নাকি? বলে না এরকম, এই মিয়া তুমি আমার বাপ লাগো, এইগুলো করতে বলো আমারে। তার মানে দেখেন, ওই কথাটা তার বাপ বললে সে মাইনা নিত। বাপেরটা কেন মাইনা নিত? কারণ বাপ তারে খাওয়াইতেছে, পোশাকের ব্যবস্থা করতেছে, চিকিৎসার খরচ দিচ্ছে, পড়ালেখার খরচ দিচ্ছে। ওই বেটা তো আর তা দিচ্ছে না। সেজন্য বাবা যতটুকু সন্তানের উপরে প্রভাব খাটাতে পারে, আর একজন মানুষ ততটুকু প্রভাব খাটাতে পারে না। শয়তান এই কথা মনে করায় দিয়া বলবে, আমি তো তোমাদের বানাই নাই, রিজিক দেই নাই। এক কথায় তোমাদের উপরে আমার কোনো প্রভাব ছিল না, ক্ষমতা ছিল না। তবে একটা জিনিস করতাম, ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি যখনই তোমাদেরকে আমার দিকে ডাক দিতাম, পেছনের সব কিছু ভুইলা তোমরা আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে ছুইটা আসতা। ফাস্তাজাবতুম লি, আমার ডাকে তোমরা জবাব দিতা, যা করতে বলতাম তাই করতাম। অথচ যেই মালিক তোমারে বানাইলো, যেই মালিক তোমার রিজিক দাতা, যেই আল্লাহ তোমার রব, সেই আল্লাহর ডাকে সাড়া দেওয়ার তোমার টাইম হয় না। মনে করেন আমাদের দেশে যত মসজিদ আছে, কোন কোন মসজিদে মুয়াজ্জিন আছে, কোন কোন মসজিদে ইমাম মুয়াজ্জিন একসাথে।
প্রত্যেকটা মসজিদ থেকে দৈনিক 5 বার আযান দেওয়া হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? আযান দেয় মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এইভাবে মুয়াজ্জিন আযান দেয় কি দেয় না? যদিও মুয়াজ্জিন তার জবান দিয়ে আযান দেয়, কিন্তু এই আহ্বান মুয়াজ্জিনের না। কারণ মুয়াজ্জিন আযান দিয়ে আমাদেরকে তার বাড়ির দিকে ডাকে না, মুয়াজ্জিন আযান দিয়ে আমাদেরকে যার ঘরের দিকে ডাকে তিনি কে? জোরে বলেন, বলেন তো। আমার ঘরে আমি যদি কাউকে আমার ঘরে আসার জন্য ডাকার জন্য নির্দেশ না দেই, তাইলে কারো সাহস আছে নাকি ডাক দিয়া বলবে আসো হুজুরের বাড়িতে আসো? এই অধিকার তার আছে নাকি? তাহলে যেহেতু আল্লাহর ঘরে আমাদেরকে ডাকা হয়, যিনি আল্লাহর ঘরে আমাদেরকে ডাক দেন, বুঝতে হবে ওই লোকটা যেন তেন লোক নয়, ও হলো আল্লাহ তাআলার প্রেত সচিব। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন আমাদেরকে ডাকতেছে আল্লাহর বড়ত্বের কথা মনে করায় দিয়া, ঈমানের কথা মনে করায় দিয়া, নামাজের জন্য আমাদেরকে ডাকতেছে যে আল্লাহর বান্দারা নামাজের দিকে আসো, আল্লাহর ঘরে আসো, আল্লাহ তোমাকে আহ্বান করতেছে। এই ঘরের মধ্যে আল্লাহ কল্যাণ রেখা দিছে, কল্যাণের দিকে আসো। ওই রিজিকের মালিক আমার আপনার বানানেওয়ালা আমারে আপনারে দৈনিক 5 বার ডাকায়, তার ডাকে তোমরা সাড়া দাও নাই। আমি শুধু তোমাদেরকে ডাক দিছি, সবকিছু ভুইলা ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাকে জবাব দিয়ে সুইটা আসছো। এখন হলো তাদেরকে খোসা মারতেছে, তিরস্কার করতেছে। আর তো তাহলে তোদের মতো খারাপ লোক আর কেউ আছে যে বানানেওয়ালার ডাকে সাড়া দেয় না, আমার সাথে কোনো সম্পর্ক নাই, আমার ডাকে চলে আইছস, তাইলে তো তোরা আজকে জাহান্নামী হইলি, এই জন্য আমি দায়ী না, তোরাই দায়ী। নেতার মুখে এরকম বক্তব্য শোনার পরে তার অনুসারীদের গর্বে বুক ফুলে যাবে নাকি? এবার ওরা তো মনে চাবে যে সাইজ করে দেয়। শয়তান তখন বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আরে তোমরা আমাকে ভৎসনা কইরো না, তিরস্কার কইরো না। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমাদের এই পরিণতির জন্য তোমরা নিজেরা নিজেদেরকে ভৎসনা করো। শুনে রাখো, আজকে তো এমন এক দিবস, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আজকে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, আমার জন্য কিছু করতে পারবো না। আর শোনো, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, ইতিপূর্বে তোমরা আমার সাথে যত কিছুর শরীক করছো সব কিছু আমি অস্বীকার করলাম। শয়তান যেই বক্তব্য দিবে জানাইছে কে? একটু জোরে বলেন। আল্লাহ জানায়া দিয়েছে। এত কিছু সুস্পষ্টভাবে জানায়া দেওয়ার পরেও কেউ যদি শয়তানের ফাঁদে পড়ে, শয়তানের দলে যায়, গুনাহ করে, পাপ করে, নাফরমানি করে, এর চাইতে বড় জালেম আর কেউ আছে? এই জন্য আল্লাহ তাআলা এরপরে বলে ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয়ই যারা জালেম তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি প্রস্তুত করে রাখছে। এই জন্য শয়তানের মিশন, শয়তান আমাদের সাথে কেমন আচরণ করবে আল্লাহ তাআলা জানায় দেন। সাথে সাথে আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা তোমরা যদি আমার আর আমার রাসূলের দলের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাইলে তোমাদের আর কোনো চিন্তা নাই। কারণ আল্লাহ এবং রাসূলের দলে দলভুক্ত যারা হবে, এটা এমন এক দল, এই দলে নাম যে লেখাইতে পারে, নাম যে উঠাইতে পারে, নাম উঠাইলেই সে জয়ী হয়ে যায়।
এই জন্য আল্লাহ তাআলা তার দলের অবস্থা বর্ণনা করার আগে বিজয়ের সংবাদ দিচ্ছেন আগে। আল্লাহ তাআলা বলেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি। আল্লাহ তাআলা লেখা রাখছেন তার এবং তার রাসূলগণের দলের যারা, এই দলের বিজয় আল্লাহ তাআলা লেখা রাখছে। কেন আল্লাহর দলের জয় সুনিশ্চিত কেন? কারণ ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ, আল্লাহ তাআলা হলেন কাওয়ি শক্তিশালী, আজিজ মহাপরাক্রমশালী। এজন্য আল্লাহ এবং তার রাসূলের দলের জয় সুনিশ্চিত। এই জয় কেউ ঠেকাইতে পারবে না। এই যে যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতেছে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতেছে, মুসলমানদের পক্ষ হয়ে জীবন দিচ্ছে, এরা কার দলের লোক? জোরে বলেন। এখন যুদ্ধের ময়দানে গেছে, আল্লাহর দলে নাম লেখাইছে, যদিও শত্রুর অস্ত্রের আঘাতে এরা মইরাও যায়। যুদ্ধ চলতেছে, যদি ইসরায়েল গোটা গাজাকে দখল করে নেয়, যারা যুদ্ধ করতেছে সবগুলার যদি শহীদ করে দেয়, গোটা ফিলিস্তিনের মানুষদেরকে যদি একেবারে বোমা মাইরা নিশ্চিহ্ন করে ফেলে, পৃথিবীর বুক থেকে যদি ফিলিস্তিনের নামটা মুছাও দেয়, ফিলিস্তিনের মানুষগুলাকে যদি সবগুলার শহীদ যদি কইরা ফেলে, বলেন তো এই মানুষগুলো শহীদ হয়ে যাবে, মইরা যাবে, কিন্তু তারা পরাজিত হবে নাকি? তারা পরাজিত হবে না। কারণ আল্লাহর দলের লোক যারা, এরা মরলেও জয়ী, বাঁচলেও জয়ী। আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা নিজের দলের জয়ের ঘোষণা আগে দিয়ে দিয়েছেন। শুধু তাই না, সাথে সাথে আল্লাহর দলের লোক যারা, এদের কিছু কোয়ালিফিকেশন আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, তাদের অবস্থার কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সাথে সাথে সুসংবাদ আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান এনেছে, এই ধরনের লোক যারা, তাদেরকে আপনি এমন অবস্থায় পাবেন না যে তারা ওই ধরনের লোকদেরকে ভালোবাসে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিদ্বেষ রাখে। সোজা কথা হইল, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি যারা বিশ্বাস রাখে, তারা আল্লাহ এবং রাসূল বিদ্বেষীর সাথে ভালোবাসার সম্পর্ক রাখে না। কষ্ট হইতেছে আপনাদের? আমি কথা সংক্ষেপ করে আনছি একেবারে শেষের দিকে, অল্প সময়। এই আয়াতটা নাজিল হইছে বদর যুদ্ধের কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে। শানে নুজুল, আয়াত নাজিল হওয়ার কারণ, আয়াত নাজিল হওয়ার একাধিক কারণ থাকে। আবার কখনো কখনো একাধিক কারণে একটা আয়াত নাজিল হয়, এটা হতে পারে। এই আয়াতটা নাজিল হওয়ার যতগুলো কারণ, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো, যখন বদরের যুদ্ধ সংগঠিত হবে, মুসলমানেরা ৩১৩ জন, ১০০টা তলোয়ার নাই, রোজার মধ্যে প্রচন্ড গরম, কারো 2 হাতে পাথর, কারো হাতে খেজুর গাছের ডাল, ৩১৩ জন নিরস্ত্র রোজাদার ইমানদার চলে গেছে ১০০০ সশস্ত্র কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। মুহাজির আনসাররা মিলে ৩১৩ জন। মুহাজিরদের মধ্যে একজন সাহাবী, তার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন। তার নাম হলো আবু উবাইদা, জাররাহ হলো তার বাবার নাম। আবু উবাইদা যুদ্ধের ময়দানে গিয়া দেখে তার বাবা জাররাহ কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য আসছে। বাবার চেহারাটা অনেকদিন আবু উবাইদা দেখে না। অনেকদিন পর বাবার চেহারা দেখবার পর বাবার প্রতি একটা মহব্বত, ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। বাবা মা যদি কাফেরও হয়, ইসলাম কত সুন্দর, আল্লাহ তাআলাও জানায় দেন, নবীও জানায় দেন, মা বাবা যদি কাফেরও হয় তাদের সাথে সদাচরণ করতে হবে।
আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসছেন। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুশরিকা, তিনি আমার কাছে আসেন। তিনি যখন আসেন আমি তার সাথে কেমন আচরণ করব? নবীজি বললেন, তুমি তার সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। আর আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ তাআলা বলেন, তোমার পিতামাতা যদি তাদের অজ্ঞতার কারণে আমার সাথে শিরিক করার জন্য জোর জবরদস্তি করে, অর্থাৎ কারো মা বাবা যদি শিরিক করার জন্য তারে চাপ দেয়, শিরক হলো এমন এক গুনাহ, এমন এক পাপ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা অন্যায়, মহা জুলুম। শুধু তাই না, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। যদি কেউ শিরিক করে তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া সব গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। এই শিরকের সাথে মুসলমান জড়ায়া আছে না নাই? এই যে মনে করেন হিন্দু ধর্মাবলম্বী যারা, দুর্গাপূজা শুরু হয়েছে নাকি? শুরু হয়ে গেছে। এই কয়েকদিন পরে তাদের অনুষ্ঠান আরো বড় বড় আকারে হবে। এক এক দিন যাবে, পূজা আরো বড় হবে, তাই না? তারা তাদের ধর্মের এই কর্ম পালন করে, করুক, আমাদের কোনো আপত্তি নাই। আমরা আমাদের মধ্যে সমালোচনা তো জিজ্ঞাসা তো সমালোচনা আমরা করি। যেমন তাদের ধর্মে এক গ্রুপ আছে, তারা গরুকে মা বলে, গরু খায় না। তারা গরুরে মা বইলা গরুর গোশত খাক আর না খাক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি কখন? যখন নিজের ধর্ম বিশ্বাস আরেকজনের উপরে চাপায় দিতে চায়, যে আমরা তো খাই না, মা বাপ কই, তোরাও খাইতে পারবে না, এটা তো মেনে নেওয়া যায় না, ঠিক কিনা বলে? এই কারণে ছাগলের গোশত ঘরে রাখছে, গরুর গোশত কইয়া কত মুসলমানরা যে মেরে ফেলছে তার হিসাব নাই, ঠিক না? এটা উগ্রতা। আপনি আপনার ধর্মীয় অনুশাসন আপনি মেনে চলেন, আরেকজনের পর চাপাই দিলেন কেন? এখন আসেন, তারা তাদের পূজা করবে, কোনো অসুবিধা নাই। তারা যাদের পূজা করে, এমন কি তাদের ব্যাপারে কোনো খারাপ কথা, খারাপ মন্তব্য করার সুযোগও আমাদের নাই। অনেক সময় অনেকে বোঝে না, অতি আবেগ আপ্লুত হইয়া তাদের উপাস্যদেরকে বকাঝকা করে। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ব্যতীত তারা যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে, তোমরা তাদেরকে বকা দিও না। তোমরা যদি তাদের উপাস্যদের বকা দাও, ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, তারা তাদের অজ্ঞতার কারণে শত্রুতা বশত আল্লাহকে বকা দিবে। তাহলে ইসলাম কি বলে? যে তুমি তাদের উপাস্যদের বকা দিলে, তোমারই বকা দেওয়ার কারণে তারা আল্লাহকে বকা দিবে। সেজন্য তাদের দেবদেবীকে বকা দিও না, তারা তাদের ধর্ম পালন করুক। রাষ্ট্রীয়ভাবে তাদের অধিকার আছে, এদেশে তারাও ট্যাক্স দেয়, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করার অধিকার তাদের আছে, রাষ্ট্রীয় নিরাপত্তা পাবার অধিকার তাদের আছে, জানমালের হেফাজতের নিরাপত্তা পাবার অধিকার তাদের আছে। গভর্নমেন্ট এই ব্যবস্থাপনা গ্রহণ করবে, আমাদের কোনো আপত্তি নাই। সমস্যা কোন জায়গায়? সমস্যা হইল তারা যখন আফসোস কইরা বলে যে মিয়া গো ছেলে পেলের লাইগা আমরা ঠিকমতো পূজাও করতে পারলাম না। মিয়া বুঝেন তো মিয়া কাদের বলে? মুসলমানদের। মিয়া গো ছেলে পেলের লাইগা আমরা পূজাটাও ঠিকমতো করতে পারলাম না। কতজন মুসলমানের ছেলে গিয়া ওই জায়গায় লাড্ডু চুরি করে খায়, বলি দেওয়া পাঠার গোশত রান্না করা খায়, ছাগলের গোশত রান্না করা খায়। এই মিয়া মক্কা শরীফ থেকে যদি কেউ দুম্বা নিয়ে আসে,
মনে করেন একেবারে বাইতুল্লাহর আশেপাশে পালন হয়েছে ওইগুলা। ওই দুম্বা যদি কেউ দেশে আই না সুন্দর মতো চিন্তা করে, এতকাল তো আল্লাহর নামে জবাই দিলাম, এবার আবার বাবার নামে জবাই দিই। এই মক্কা শরীফের দুম্বাই না বাবার নামে জবাই দিলে ওই দুম্বা হালাল থাকবো না হারাম হইব? এই মিয়া এই কথা বোঝেন না কেন? যেই খাদ্যগুলো দেবদেবীর নামে উৎসর্গ করলো, যেই গোশত দেবদেবীর নামে উৎসর্গ করলো, মুসলমানের বুলাবান ওই লাড্ডু খায় আর হা হা করে। তুই পায়খানা খা, তাতেও তোর ঈমান যাবে না, হারাম খাওয়ার গুনাহ হবে। ওটা খাইয়া তোর ঈমান চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সেজন্য সাবধান। যেখানে শিরকের কর্মকাণ্ড হয় সেখানে আল্লাহ তাআলার লানত বর্ষিত হইতে থাকে। তাদের ধর্ম তারা পালন করুক, গভর্নমেন্ট তাদের নিরাপত্তার ব্যবস্থা করুক, কোনো অসুবিধা নাই। মুসলমান যদি তুমি মুসলমান হয়ে থাকো ওখানে যাবা না, তাদের কোনো সমালোচনা প্রয়োজন নাই। তোমার যদি তাদের জন্য এত মায়া হয় আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করো, আল্লাহ আমার এই বন্ধুগুলোর একটু হেদায়েত দিয়ে দিও। তোমাকে দায়িত্ব তো কেউ দেয় নাই, কিন্তু তুমি কেন তাদের পূজায় যাও আর তারা কেন আফসোস করে বলে যে এদের জ্বালায় আমরা ঠিকমতো পূজাও করতে পারি না? বাস্তবতাও এটা। অবস্থা হলো এরকম। তাকায় দেখেন, এই শিরকের আদেশ যদি কোনো মা বাপ করে, এমন এক জঘন্য পাপ, এমন এক গুনাহ, আল্লাহ তাআলা বলেন এই আদেশ যদি মা বাবা করে কি করবা? ফালা তুতিউহুমা, প্রথম আদেশ হইল যে এই আদেশের আনুগত্য করবা না। আমার আপনার যদি কেউ শিরিক করতে চাপ দেয়, বাপ হইলে ছাড় দিমু আমরা? আল্লাহ তাআলা জানে ইমানদার ইমানের জোশে শিরিক করার জন্য যেই মা বাবা চাপ দিবে তারে সাইজ করে ফেলতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলে সাবধান, মা বাবার সাথে এটা করা যাবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, ওই মা বাপ যে শিরিক করার জন্য চাপ দিছে তার সাথেও দুনিয়ায় সদাচরণ করতে হবে, তার ওষুধের ব্যবস্থা করতে হবে, তার পোশাক খাবার সব ব্যবস্থাপনা করতে হবে। শিরিক করতে বলছে এর আগে ঘর থেকে বাহির করেও দেওয়া যাবে না, চোখ গরমও করা যাবে না। তুমি দুনিয়ায় তার সাথে সদাচরণ করবা, তার পাপের শাস্তি আল্লাহ তাআলা দিবে, তুমি তার বিরুদ্ধে অ্যাকশনে যাইতে পারবা না। সুবহানাল্লাহ। কেউ যদি বুঝে এতটুকু কথাই মা বাবার হক কেমন বোঝার জন্য যথেষ্ট। তাহলে আবু উবাইদা বাবারে দেইখা মোহাব্বত লাগছে, এতে কোনো গুনাহ হয় নাই। পিতৃ মোহাব্বত অন্তরে জাগ্রত হয়ে গেছে। এইবার আবু উবাইদা চিন্তা করতেছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করব, তবে বাবার মুখোমুখি হব না। সরে সরে যুদ্ধ করতেছে। আবু উবাইদা চিন্তা করে বাবার মুখোমুখি হব না। আর আল্লাহ তাআলা চান আবু উবাইদা বাবারে মোহাব্বত কইরা যুদ্ধের ময়দানে বাবার থেকে লুকায় লুকায় থাকতেছো। আজকে পরীক্ষা হয়ে যাবে, তোমার অন্তরে বাবার মোহাব্বত বেশি না আল্লাহর মোহাব্বত বেশি। যুদ্ধ চলতেছে, হঠাৎ একটা পর্যায়ে আবু উবাইদা আর আবু উবাইদার বাবা মুখোমুখি হয়ে গেছে। অনাকাঙ্ক্ষিতভাবে সন্তান বাবার দিকে তাকায় উঁচু তরবারিটা সাথে সাথে নিচু করে দিছে। কাফেরের অন্তরের অবস্থা আর মুমিনের অন্তরের অবস্থা এক না। মুমিনের অন্তর ঈমানের আলোয় আলোকিত, বিশ্বাসে ভরপুর। বেঈমানের অন্তর কুফরির অন্ধকারে ভরপুর, অবিশ্বাসে ভরপুর। যারা চিন্তা করতেছে যদিও আমার সন্তান বিশ্বাস নাই, না জানি আমার উপরে কি কইরা বসে। এইবার যারা সন্তানের দিকে তরবারি চালায়া দিল। আবু উবাইদা এতক্ষণে বাবার মোহাব্বতে তরবারি নিচে ছিল, কিন্তু আল্লাহর মোহাব্বত অন্তরে গালেব হয়ে গেছে, সাথে সাথে নিচু তরবারি উঁচু হয়ে গেছে। বাপ বেটার লড়াই শুরু হয়ে গেছে। আমাদের দেশেও বাপ ছেলের লড়াই অনেক সময় হয়, কিন্তু ঈমানের জন্য না। লড়াই হয় গাজার টাকার জন্য, লড়াই হয় ফেন্সিডিলের টাকার জন্য, লড়াই হয় মোটর সাইকেল কেনার টাকা দেওয়ার জন্য। আরে লড়াই হয় বাপ বাইচা থাকতে নিজের নামে সব সম্পদ লেখা নেওয়ার জন্য। কত সন্তান দুনিয়ায় আছে, আমাদের দেশে আছে,
নেশার টাকা না পায়া বাপরে মেরে ফেলছে। ঘটনা আছে না নাই? 2-3 বছর আগে আমি মাদারীপুর শহরে মাহফিলে গেছি, ভাইও ছিল। একজন মেয়র বক্তব্য দিচ্ছে, ছেলেরে মোটরসাইকেল কিনে দেয় নাই। ওই ছেলে ওই মেয়রের অফিসে চাকরি করে মহিলা, তার স্বামী নাই, মারে গলার সাথে রশি দিয়ে পেঁচায় মাইরা ফেলবে। মোটরসাইকেল কিনে দেয় নাই কেন? এই জন্য কয়েকদিন আগে কক্সবাজারে একজন মেরে ফেলছে বাপকে বন্ধুদের দিয়া, টুকরা টুকরা করে সমুদ্রের পাড়ে ছড়ায় ছিটা রাখছে সব সম্পদের জন্য। কিন্তু আবু উবাইদা দুনিয়ার কোন স্বার্থে নয়, সম্পদের জন্য নয়, ঈমানের মহব্বতে, আল্লাহর মহব্বতে বাবার সাথে লড়াই শুরু করে দিল। লড়াইয়ের একটা পর্যায়ে আবু উবাইদা নিজের হাতে নিজের বাবাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র কইরা কাফেররা বলতেছে, দেখ কেমন নিজের বাপরে মেরে ফেলছে। কাফেররা তিরস্কার করতেছে, অথচ আবু উবাইদা এ লড়াই বাপ ছেলের লড়াই ছিল না, এ লড়াই ছিল ঈমান আর কুফরের লড়াই। এ লড়াই হয়েছে হক আর বাতিলের লড়াই। এ লড়াই ছিল সত্য আর মিথ্যার লড়াই। এই লড়াইয়ের মধ্যে ব্যক্তি দেখার সুযোগ নাই। এই কাজটা কাফেররা যতই উল্টাপাল্টা কথা বলুক না কেন, আল্লাহ তাআলা এই ঘটনা সহ আরো কয়েকটা ঘটনাকে কেন্দ্র কইরা এই সাহাবীদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছে। আল্লাহ তাআলা বলতেছে, যারা আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান আনে এমন কাউকে আপনি পাবেন না যারা আল্লাহ এবং রাসূলের সাথে যারা শত্রুতা রাখে, ওই ঈমানদারেরা তাদের সাথে বন্ধুত্ব করে, ভালো সম্পর্ক রাখে, ভালোবাসা রাখে। এখন আল্লাহ এবং রাসূলের বিদ্বেষকারী যদি ওই মুমিনের বাবাও হয়, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম, আল্লাহ রাসূলের বিদ্বেষকারী যদি সন্তানও হয়, ভালোবাসে না সন্তানরে, আও ইখওয়ানাহুম, আল্লাহ রাসূলের বিদ্বেষকারী যদি তার ভাইও হয়, সে ওই ভাইকে ভালোবাসে না, আও আশিরাতাহুম, এক কথা আশেপাশের সে যেই হোক না কেন আল্লাহ রাসূলের বিদ্বেষকারীকে তারা ভালোবাসে না, বরং প্রয়োজন হইলে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পিছপা হয় না। এই কাজটা সাধারণ কোনো কাজ না। এই কাজ তো তারাই করতে পারে, তারাই পেরেছে। এর কারণ হলো উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। তাদের অন্তরের মধ্যে ঈমানকে সুদৃঢ় করে দেওয়া হয়েছে, বিশেষ শক্তি দ্বারা তাদের হাতকে শক্তিশালী করা হয়েছে। এইবার যারা আল্লাহর জন্য এমন ত্যাগ স্বীকার করতে পারে, তাদের এই ত্যাগ স্বীকারের প্রতিদানের ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে বলেন, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে প্রবেশ করানো হবে এমন জান্নাতে, যেই জান্নাতের পাদদেশ দিয়ে আছে প্রবাহিত নহর, খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। এমন পুরস্কার কেন তারা পাবে? আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। দেখেন, আল্লাহ বলতেছে, আমি আগে তাদের উপরে সন্তুষ্ট হইছি, তারাও আমার উপরে সন্তুষ্ট হইছে। আমি তাদের উপরে সন্তুষ্ট হওয়ার কারণে, আমার সন্তুষ্টি অর্জনে তারা সব ত্যাগ স্বীকার করছে। বাবারেও ছাড় দেয় নাই, সন্তানকেও ছাড় দেয় নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, উলাইকা হিজবুল্লাহ, এরাই হলো আল্লাহর দলের লোক। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দল যারা, আল্লাহ তাআলা বলেন তারাই হলো সফলকাম। এখন বলেন, আমরা কার দলের লোক হব? আরো জোরে বলেন, কার দলের? আল্লাহর দলের লোক হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর দলের লোক হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দুরূদ শরীফ